আর প্রিয় ভাইয়ারা, আমার একটা জিনিস বুঝেই আসে না, আপনারা আপনাদের লাইফকে কীভাবে স্পেন্ড করছেন, আমি তো বুঝতে পারি না। আল্লাহ তাআলা বলেছেন তোমরা মসজিদে আসো, সিজদা করো আজান হলে। আপনি আজান হলে চা স্টলে যাচ্ছেন, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাচ্ছেন। এই লাইফের অর্থ কি? হোয়াটস দ্য মিনিং অফ দিস লাইফ? আরে আপনি তো মুসলিম, আপনাকে তো এই জন্য সৃষ্টি করা হয় নাই। আপনাকে সৃষ্টি করা হয়েছে নামাজ পড়বেন, রোজা রাখবেন, আপনি ইয়ং পারসন, নিজে সৎ কাজ করবেন, মানুষকে সতের দিকে আহ্বান করবেন। আজকে পশ্চিমারা আমাদের পুরো যুব সমাজকে শেষ করে দিয়েছে। প্রত্যেকজনের হাতে একটা একটা করে মোবাইল ধরিয়ে দিয়েছে। প্রত্যেকটা যুবক এখন রাত 2টা-3টা পর্যন্ত ফেসবুকে ইউটিউবে চ্যাটিং করে, এরপরে ঘুম যায়। এজন্য আমাদের মসজিদের ফজরের নামাজে একটা যুবককে খুঁজে পাওয়া যায় না। তাদেরকে নৈতিকভাবে শেষ করে দেওয়া হয়েছে। তাদেরকে এমন কিছু স্টাইল দিয়ে দেওয়া হয়েছে যেগুলো স্টাইলের কাতারেই পড়ে না। ছিঁড়া প্যান্ট এখন যুবকদের স্টাইল হয়ে গিয়েছে, অথচ এটা তাদের স্টাইলের কাতারেই পড়ে না। আমরা মুসলিম, আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, সভ্যতা আছে, আমাদের অন স্টাইল মিডিয়াম সব কিছু আছে, কিন্তু আমরা ওটা ভুলে অন্যদিকে আমরা দৌড়াচ্ছি, অন্যদিকে সুখ খুঁজছি। ওরা আরেকটা কাজ করেছে, সেটা হচ্ছে আমরা মুসলিম, আমাদের যখন প্রেগনেন্ট হয়, আমাদের মেয়েরা যখন গর্ভবতী হয়, তখন আমরা তাদেরকে কোনো কাজ দেই না, তাদেরকে ইসলামের বিষয়গুলো, সায়েন্সের বিষয়গুলো আমরা এগুলোকে লার্ন করতে দিই না। অথচ ইসরায়েলে যখন একজন প্রেগনেন্ট হয়, গর্ভবতী হয়, তাকে তারা ম্যাথ করতে লাগিয়ে দেয়, সূত্র, কঠিন কঠিন সূত্র সলভ করতে লাগিয়ে দেয়। কারণ কি? কারণ তার পেটের মধ্যে যে সন্তানটা আছে, এই সন্তানটা এসে এরকম বড় বড় ক্রিয়েটিভিটি, কঠিন কঠিন বিষয় সলভ করবে। শুনেছেন না এক সময় যে মায়ের পেট বাচ্চা এসেছে, তো মা কোরআন তেলাওয়াত করছে, নিয়মিত নামাজ কালাম পড়ছে, এই কারণে ছেলেটা ধার্মিক হয়েছে। আর এটা বাস্তব কথা, মায়ের পেটে যখন কোনো বাচ্চা গর্ভে থাকে, লালন পালন করে, তখন মা যেমনটা হয় ছেলেও তেমনটাই হয়। এই কারণে বলা হয়ে থাকে গাছ যেমন ফল তেমন, গাছ ভালো ফল ভালো, গাছ ভালো না সো ফলটাও ভালো হবে না, এটাই আশা করা যায়। কাজেই অনেক বেশি সতর্ক থাকতে হবে। তারা সব কিছু আমাদেরকে শেষ করে দিয়েছে। আমরা এই যে ওয়ার্ল্ড ফিফা, টি-20, ওয়ানডে, এই যে খেলা দেখি, যে আমোদ ফুর্তি মস্তি করি, দেখবেন ইসরায়েল, আমেরিকা, রাশিয়া এরা মোরাল শক্তি, এরা কখনো খেলাধুলা এই টি-20-তে এরা আসে না। কারণ কি? কারণ তারা জানে আমরা হচ্ছে মোরাল, আমাদের অর্থনৈতিকটা এমন বেশি স্ট্রং, আমরা সবটাকে লিড দেব, আমাদের জন্য কেউ লিড দিতে না আসে। এই কারণে তারা অনর্থক সময় পাস করে না, নষ্ট করে না। আমাদের মতো আমরা খেলাধুলার মাঝে ছোট্ট বড় সবাই মিলে হোম লিখে পড়ি খেলাধুলা দেখার জন্য, অথচ এটা ইসলামিক কালচার নয়, ইসলাম এটাকে সাপোর্ট করে না। সেই জন্য ইউ হ্যাভ টু ভেরি কেয়ারফুল ফ্রম দ্যাট, অ্যান্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ অর্ডার অ্যাবাউট দ্যাট, ইউ হ্যাভ টু বি পারফর্ম দ্যাট অর্ডারস। এটা তো আমাদের হওয়া দরকার ছিল মুসলিমদের, কিন্তু পুরোটা চেঞ্জ হয়ে গিয়েছে। আজকে যুবকরা একটা মেয়ের জন্য নিজের লাইফটাকে শেষ করে দিচ্ছে। একটা মেয়ের জন্য নিজের এই 40 বছর 50 বছরের জীবনে একটা কিছু হতে পারতো, সে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কিন্তু জাস্ট একটা মেয়ের জন্য সে এখন আনব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়ে গিয়েছে। সে ম্যারিটোরিয়াস পার্সন ছিল, এখন আনম্যারিটোরিয়াস পার্সন হয়ে গিয়েছে। এই জন্য করা যাবে না। লাইফ গড়তে, সাকসেস হতে 3টা শত্রু আছে। ফার্স্ট নম্বর শত্রু হচ্ছে শয়তান। এই শয়তান থেকে বেঁচে থাকতে হবে। আপনার নফসের কন্ট্রোল যেন শয়তানের কাছে চলে না যায়। যদি শয়তানের কাছে চলে যায় তাহলে আপনার জীবনটা পুরো বরবাদ হয়ে যাবে প্রিয় ভাইরা। এই জন্য অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে। সেকেন্ডলি আপনার শত্রু হচ্ছে একজন নারী। লাইফ যদি গড়তে চান, সাকসেস হতে চান, ডু ইউ ওয়ান্ট টু বি আ সাকসেসফুল ইন ইউর লাইফ, ডু ইউ ওয়ান্ট টু বি আ মোস্ট গ্রেট পারসন ইন ইউর লাইফ, সো প্লিজ রিজেক্ট দ্যাট আদার্স থিং, এগুলো ছেড়ে দেন। থার্ডলি, মোবাইলকে ভালো কাজে ইউজ করতে হবে, খারাপ কাজে ইউজ করা যাবে না। যদি বোঝেন যে মোবাইল আপনাকে কন্ট্রোল করে ফেলছে, আপনি মোবাইলকে কন্ট্রোল করতে পারেন নাই, আপনি কন্ট্রোললেস হয়ে গিয়েছেন, তাহলে বুঝবেন যে এটা আপনার জন্য ক্ষতিকর। দ্যাটস ইনজুরিয়াস ফর ইউর হেলথ, ফর ইউর বডি, ফর অল থিংস। এই জন্য এগুলো থেকে আমাদের অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে, আমি যদি এগুলো থেকে বেঁচে থাকি। আর একটা লাস্ট কথা শেয়ার করে আমি শেষ করব, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে জানিয়ে দিয়েছেন যে এই যে ইহুদিরা, জায়নিজমরা যে চক্রান্তগুলো আছে, ওরা ওখানে বসে বসে ওদের এমন টিম আছে যে টিম দিনের মধ্যে 24 ঘন্টা ইসলামকে ধ্বংস করার জন্য রিসার্চ করছে। ব্রিটিশ আমলে একজন আলেম সফর করতে চাই ব্রিটিশে, তো যাওয়ার পরে সে দেখলো যে একটা মসজিদের কোণাতে সবাই স্টাডি করছে। তো জিজ্ঞেস করা হলো যে এরা কেন স্টাডি করছে? বলা হলো যে এরা সবগুলো ইসলামের এগেইনস্টে তারা মত দিবে, তারা বিভিন্ন যুক্তি লজিক দিয়ে ইসলামটাকে নিঃশেষ করে দিবে। এই কারণে তারা এটা তারা অলরেডি 24 ঘন্টা তারা স্টাডি করছে, এবং কি তারা টেক দিক থেকে এত বেশি এগিয়েছে
যে আমরা যদি কোনো ইসলামিক পোস্ট ছাড়ি বা কোনো জঙ্গির বিষয় যে রয়েছে, আসলে তো জঙ্গি না, তারা এগুলো জেনে ফেলবে। এজন্য আমাদেরকে সব দিকে এগোতে হবে, যুবকদেরকে বিপ্লব করতে হবে, আর এভাবে বসে থাকা যাবে না। কারণ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো বলে আমরা আমাদের বিশ্বের শেষ প্রান্তে চলে এসেছি। দ্যাটস দ্য সাইন অফ কিয়ামা, কিয়ামতের আলামতগুলো প্রকাশ পাওয়া শুরু করে দিয়েছে। এজন্য আমাদেরকে এই সমস্ত বিষয় থেকে কেয়ারফুল থাকতে হবে, যাতে করে আমরা সামনে এগোতে পারি। ঠিক আছে, পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক ফরমান, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।